আমরা যেটা জানি না যে ন্যাশনাল কমিটমেন্ট হচ্ছে আমাদের, মানে প্রফেসর ইউনূসও বারবার যেটা বলেন যে আমাদের 3টা মেজর কমিটমেন্ট, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, আমরা যদি একটা ভালো নির্বাচন করতে না পারি, আমাদের এই সব সংস্কার কে করবে? নেক্সট গভর্নমেন্টই তো সবচেয়ে বেশি লায়াবল হবে বা রেসপন্সিবল হবে। তো তিনোটা জিনিসই আমি মনে করি যে এই তিনোটা জিনিসের ব্যাপারে আমরা কিন্তু দেখি কিছু কিছু উপদেষ্টাকে আমরা দেখি উনি কিছুই জানেন না, ওনাকে কিছু বলতে গেলে উনি বলে যে ভাই এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার কি? উনি ওনার মিনিস্ট্রি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনি ওনার মানে কয়েকজন উপদেষ্টা তো আছেন যে ওনাকে ওনার ফরম্যাটের বাইরে কোনো বিষয় আলাপ করা যায় না। তো কথা হচ্ছে রাষ্ট্রের এরকম পরিস্থিতি, ইভেন একজন উপদেষ্টা আমাকে বললেন যে ভাই ওই ক্যাবিনেটে, ওই কিচেন ক্যাবিনেটে কি হয় আমি জানি না, আমি কিন্তু কিচেন ক্যাবিনেটের কেউ না। তো এই জিনিসগুলো খুবই খাপছাড়া, এগুলো আমরা পাবলিকলি এখন বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ আমরা চাই, আমরা জানি এই সরকার গুছানো না, এটা কোনো একটা দলীয় সরকার না, এদের হয়তো এইভাবে পরিকল্পনাও ছিল না, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং এর আগে হয়তো তারা বসে একটা প্ল্যানও করার সুযোগ পান নাই। কিন্তু কথা হলো সেটা কয়দিন? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, দেখতে দেখতে তো আমরা 1.5 থেকে 2টা বছরের কাছাকাছি আসলাম, তাই না? এটাকে আপনারা আর এটাকে তো এই যে আজকে নাহিদ ইসলাম এটা বললেন বা আমরা আজকে এই যে কথাটা বললাম, এটা আমরা তো বলতে বাধ্য হচ্ছে এখন। জি, আপনারা কেন এটাকে গুছিয়ে এই জায়গাটা আনতে পারলেন না? কেন এই জায়গাটায় কথা হচ্ছে যে আমাদের প্রতি আপনাদের যে কমিটমেন্ট ছিল বা আমাদের যে প্রত্যাশা ছিল, সেই জায়গায় আপনাদের কমিটমেন্ট নাই কেন?